আসলে মিডিয়াতে যেভাবে যে বিষয়গুলো আসে প্রেক্ষাপটটা সবসময় একরকম থাকে না। আমাদের ধর্ম ব্যবস্থাটাতেও শুধুমাত্র একটা জিনিসকেই হাইলাইট করা হয়, বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার সাথে ভালো আচরণ করা। সন্তানের হক নিয়ে আলেমদের খুব বেশি মাথা ব্যথা নাই, আলোচনাও নাই, কারণ সন্তানদের কাছে ক্যাশ থাকে না যে হুজুরকে দিবে। বাবা মা নিয়ে যদি ওয়াজ বেশি করা যায়, কথা বলা বেশি যায় সমাজে, তাহলে খুব সহজেই আলোচনার কেন্দ্রে আসা যায়, বাবা মার মন জোগাড় করা যায়, মাছের মাথা খাওয়া যায় বাবা মার কাছ থেকে। কিন্তু সন্তানদের যে হক আছে, এইটা নিয়ে কিন্তু কথা হয় না। সন্তানদের হকটা কিরকম আমি বলি, ধরেন আমি তো দুই সন্তানের আব্বা, এখন আমার এক ছেলে এক মেয়ে। এখন আমিও বুঝি যে আমার খুব রাগ, খুবই রাগ, খুবই রাগ। প্রথমত এটা হইলো একটা বংশগত সমস্যা। আমার আব্বা ছিল একজন ট্রাক ড্রাইভার। তিনি প্রচুর কষ্ট করতেন। এরপরে আমার মনে হয় ৪ ভাই বোনের এই সমস্যাটা বংশানুক্রমে আমার মধ্যেই আসছে বেশি। তারপরেও আমি প্রথমেই ঠিক করে নিয়েছি যে আমার ছেলে বা আমার মেয়ে যত বড়ই অন্যায় করুক না কেন, যেহেতু অঘটন আমার দ্বারা ঘটার সম্ভাবনা খুবই বেশি। দেখা গেল হাতের কাছে কিছু একটা পাইলাম, মারি দিলাম বাচ্চাটাকে। পরে হয়তো সে বড় একটা দুর্ঘটনার শিকার হইল। তো এই জন্য আমি আগে থেকেই প্রিফিক্স করে মাথায় সেট করার চেষ্টা করছি যে যত বড় অন্যায়ই করুক আমার সন্তানরা, আমি চেষ্টা করবো মাথা ঠান্ডা করে তাদের হকটুকু ঠিক রেখে তাদের সাথে এগিয়ে চলা। কিন্তু আমাদের সমাজে কি তাই হয়? যেমন গতকালকেই আমাদের এই গ্রামের আর একটা ছেলে অনেক চিল্লায় চিল্লায় কান্না করে বলতেছিল, আমি জানি আমাদের ভিডিওর পিছনে যে ভাই এখন আমার এই ভিডিওটা মেক করা দেখতেছে, সেও জানে ঘটনাটা আমি কার কথা বলতেছি। সে একদম মেনশন করে বলতেছিল যে আমি তো, আমার দোষে খারাপ হয় নাই, আমি ছোটবেলা থেকে যে অত্যাচারের শিকার হয়েছি আমার আব্বা আম্মা কর্তৃক, এটা কোনো বাচ্চারা হয় না। আসলেই হয়েছে, আমরা দেখছি। আমার বুঝ বয়সে আমি দেখছি তার আব্বা, সে দুষ্টমি করতো বা একটু জ্বালাইতো, সেজন্য করতো কি, বাবা তার সন্তানকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখতো। তো এটা কি কোনো বাবার শাসনের অংশ হইতে পারে? যে বাচ্চা না হইলে কি করছে, 10 টাকা 20 টাকা 30 টাকা চুরি করছে, কোথাও যে লুকায় বিড়ি খাইছে, বা কোথাও গিয়া কারোর সাথে মারামারি করছে, এটা শাস্তি কি এই হইতে পারে যে গলা গলা পর্যন্ত মাটিতে পুঁতায় মারতে হবে? অথবা হাত পা বেঁধে রেখে 3 দিন 4 দিন ওইখানে খানা দেওয়া লাগবে, বা মুখ বাঁধাই রাখতে হবে, 3 4 দিন রুমের মধ্যে আটকায় রাখতে হবে? এটা কি কোনো শাসন হইতে পারে? অথবা নিজের একটা রাগ কোথাও কর্মস্থলে, হয়তো কর্মস্থল থেকে বাবা আসছে, সেখানে হয়তো কোনো কর্মীর সাথে তার ঝগড়া হয়েছে। আমাদের মধ্যবিত্ত সমাজের, আমি তো ধনী শ্রেণীর মানুষ না ভাই, আমি তো জানি না ধনী শ্রেণীতে কি হয়, কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের একটা সিস্টেম আছে